এখানে আমার সালোয়ারটা কাটিং করা শেষ। এখন আমি জামাটাও কাটিং করে নিব। জামাটা আমি একটু শর্ট প্যাটার্নের বানাবো, এই জন্য আমি নিচের ঝুলটা নিয়ে নিচ্ছি। এরপর কাঁধ কোমর সবকিছু মাপ অনুযায়ী আমি দাগ দিয়ে নিব। এখানে কিন্তু আমি 40 বডি সাইজের ড্রেসের মাপ দিচ্ছি, তবে এটা কোনো কামিজ হবে না, এটা কাপ্তান ডিজাইন হবে। আপনারা যারা কাপ্তান কাটিং করতে পারেন না তারা কিন্তু এই ভিডিও দেখে বাসায় বসেই নিজেরা কাপ্তান কাটিং করে ফেলতে পারবেন। আর আমার কাছে তো মনে হয় কাপ্তান বানানো অনেক বেশি ইজি, একবার দেখলে যে কেউ বানিয়ে ফেলতে পারবে। যাই হোক, এখানে আমি কাপ্তানটা একদমই রাউন্ড শেপের বানাবো, তো তার জন্য লং অনুযায়ী এক কর্নার থেকে ফিতা ধরে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। চক দিয়ে আমি ভালোভাবে ড্র করে নিচ্ছি যেন কাটিং এর সময় উল্টাপাল্টা না হয়। এখন আমি দাগ অনুযায়ী জামাটা কাটিং করে ফেলবো। আচ্ছা, জামা কাটিং করতে করতে বলুন যে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন। আজ এটা দেখবো আমার এই ভিডিওটা কোন জেলার মানুষ সব থেকে বেশি দেখছে। এখানে আমি কাপ্তানটা খুব সুন্দরভাবে রাউন্ড শেপ করে কাটিং করে নিয়েছি। এরপর ইয়োগটা কাপড়ের ওপর বসিয়ে ভালোভাবে পিন আপ করে নিয়েছি যেন সেলার সময় সরে না যায়। এখন আমি ইয়োগের ডিজাইন অনুযায়ী গলাটা সেলাই করে নিব।